মোল্লা ছিলেন সরাসরি কোনো টাকা পয়সা দেওয়ার জাকাত ফিতরা দেওয়ার মধ্যে নাই। এটা কোন মনে ব্যাপার ভাই? আমরা তো কালেকশনে আসিনি আজকে, ঈদের দিন মানুষ কি কালেকশন করে? মোল্লারা তো কালেকশনের জন্য আসে। সাধারণত তো এটাই আমরা দেখি। না, এটা তো আসলে আপনারা ভুল বললেন আসলে ভাই, আমরা তো কালেকশনের জন্য আসিনি, আমরা আসছি ঈদের দিন। আসলে দোস্ত, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলাম, একসাথে কত মানুষ মাদ্রাসায় লেখাপড়া শুরু করলাম। আজকে আমাদের মাদ্রাসার লাইনের লেখাপড়া শেষ হয়ে গেল, হাফেজ মৌলানা হয়ে গেলাম, সবকিছু হয়ে গেলাম, কিন্তু আমাদের সাথে কত মানুষ লেখাপড়া করছে বল? নাকি বাদ হয়ে গেছে। অনেকে এই লাইন থেকে চলে গেছে, যেমন ধর কুতুবউদ্দিন, নাগর, ওরা তো আমাদের সাথে একসাথে লেখাপড়া করছে, কিন্তু ওরা তো মাদ্রাসার লাইনে আর পড়লো না। এখন তো ওরা জেনারেলে যায় নাকি, ওরা অনেক টাকা পয়সার মালিক হয়েছে শুনছি। ওদের খোঁজখবর আছে নাকি? কথা হয় তোদের সাথে? না, তেমন যোগাযোগ হয় না। ওরা নাকি শুনছি আমাদের সাথে দেখলে সেভাবে কথা বলে না, সেভাবে ইয়ে করে না। কিন্তু আজকে আমি মনে করছি যে তো একটা ঈদের দিন ওদের সাথে মিলমিশ একটা মিল মোহাব্বত, সেই ছোটবেলার বন্ধুরা, ওর সাথে ই করা উচিত, তা কি বলিস? ইনশাআল্লাহ। তাই ইনশাল্লাহ আজকে চল আমরা ওদের কাছে যাই, আচ্ছা একটা কথাবার্তা বলে দেখি কি হয়। আচ্ছা বন্ধু, একটা বিষয় দেখ যে সাজ্জাদ, তারপরে হাসিব, এরা ইমামতি করে কয় টাকা পায়? 5-6 হাজার টাকা পায়। আর আমরা এত বড় কোম্পানিতে জব করি, গাড়ি কিনছি, দামি ফোন চালাই। ঠিক কথা বলছো। আমি বুঝি না বর্তমানে এই আধুনিক যুগে মাত্র 6,000 টাকা কিভাবে তারা চলে। আমরা এত টাকা উপার্জন করি, এত বিলাসিতা জীবন যাপন করি, তারপর আমাদের অনেক সময় চলতে কষ্ট হয়ে যায়। কিভাবে তারা এইগুলো করে? তুমি কি? আমিও বুঝি না যে এরা কিভাবে কেমনে কি চলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোল্লা ছিলেন সরাসরি কোনো টাকা পয়সা দেওয়ার জাকাত ফিতরা দেওয়ার মধ্যে নাই। এটা কোন ধরনের ব্যাপার ভাই? আমরা তো কালেকশনে আসিনি আজকে, ঈদের দিন মানুষ কি কালেকশন করে? মোল্লারা তো কালেকশনের জন্য আসে। সাধারণত তো এটাই আমরা দেখি। না, এটা তো আসলে আপনারা ভুল বললেন আসলে ভাই, আমরা তো কালেকশনের জন্য আসিনি, আমরা আসছি ঈদের দিন। আপনারা আমার বন্ধু, আমাদের বন্ধু, আপনারা ভুলে গেলেন আমরা একসাথে পড়ালেখা করছি, মনে পড়ে? টাকার মহে পড়বে। আজকে দেখেন, আপনারা অল্প কিছু টাকা অর্জন করছেন, আপনারা বিদেশে গেছেন, আপনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আজকে আপনারা কিছু টাকা পয়সার মালিক হয়েছেন। কিন্তু আমরা দুজন একসাথে, আমরা সবাই লেখাপড়া করতাম, কিন্তু মাদ্রাসায় ছোটবেলায় একসাথে যাইতাম, একসাথে লেখাপড়া করতাম। আজকে আমরা মাদ্রাসার লাইনে গেছি, আজকে আমাদের টাকার জন্য আজকে আমাদের মোহাব্বত, বন্ধুত্ব আজকে ভুলে গেছি আমরা। আসলে এটা আমাদের উচিত না। আসলে বন্ধুত্ব তো সারা জীবনই থাকে, সে বন্ধু যত বড়ই হোক আর যত ছোটই হোক, বন্ধু কিন্তু সারা জীবন বন্ধুত্বের সম্পর্কে থেকে যায়। এজন্য ঈদের দিন আসেন, আমরা সমস্ত অহংকারের বিদ্বেষ ভুলে যাই, আসেন আমরা একে অপরে মিলে যাই, এটাই আমাদের জন্য অনেক ভালো হবে। আল্লাহ খুশি হবে, আমরা খুশি হব। হ্যাঁ, তুমি ঠিক কথা বলছো। অর্থ আমাদের চোখকে অন্ধ করে দিয়েছে। ধন্যবাদ।